বাকিরা কি আসবে না? কিরে বাকিরা কই গেছে? এরা কি আসবে? তো এই ম্যাথটা কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাইও। ম্যাথটা গেল। তো এর পরেরটা দেখি। তো এরপরে হচ্ছে বসে 5x প্লাস এই 6 নম্বরটা দেখো সাথে 5x প্লাস 4y মাইনাস 20 সরলরেখার অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদের সাথে মূলবিন্দুর সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো। এর 6 আর 7 হচ্ছে তোমাদের উদাহরণ, যেটা 4 নাম্বার আছে ওটার মতো হুবহু একদম সেম টু সেম মিল। এই দুইটাই করবা, এগুলো মিলবে আনসার। উদাহরণ 4-এর মতো একদম হুবহু, কোনো চেঞ্জই নাই এই দুইটার মধ্যে। এখন 8 নম্বরটা দেখি কি আছে। তাহলে 8-এর একে কি বলছে দেখো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 4 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূলবিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোশ্চেনটা অনেক বড় লাগতেছে তোমাদের, তো এটা অত ঝামেলা না। আমি স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে দেখালে তোমরা ইজিলি বুঝবা। বলছি কি, একটি সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, তাই না? তো যেহেতু অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ উৎপন্ন করবে, অবভিয়াসলি এটা কিরকম হবে, এটা এরকমই হবে। আর তো কোনো উপায় নাই যদি ত্রিভুজ উৎপন্ন করতে চাই। এখন আরেকটা কথা বলছে এখানে দেখো, যে মূলবিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে মূলবিন্দু থেকে একটা লম্ব আঁকবো রেখার উপর, যেটা হচ্ছে কত ডিগ্রি বলছে, 45 ডিগ্রি, তাই না? তো এরকম একটা ফর্মুলা অবশ্যই পড়ছো। যদি এর ডিস্টেন্সটা পি হয় তাহলে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, এরকম একটা ফর্মুলা পড়ছিল। তো এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তো সুতরাং দিয়ে আমরা এই ফর্মুলাটা লিখবো, সুতরাং সমীকরণটি এটা লিখবো। তাহলে আমাদের এখানে আলফার মানটা কত, এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু পি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি দেখো, এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট টু ইজ ইকুয়াল টু পি। তো এখান থেকে কি আসতেছে দেখো, তো দেখো আমাদের আমাদের এই একটা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য, ধরো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। ফার্স্টে আমি অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। আমাদের এটা আসলে ক্ষেত্রফলটা বের করতে হবে, তাই না? তাহলে ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি কি করব? আমাদের কয়টা ওয়ে আছে, হাফ ইন্টু তোমার ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা,
বা এই যে কোনো একটা তোমার এই আমাদের যদি কোনো ত্রিভুজের বিপরীত অ্যাঙ্গেলের মান দেওয়া থাকে, তো ওটা দিয়েও আমরা কি এটা ইজিলি বের করতে পারি। তো এখানের ক্ষেত্রে তোমার কোনটা দিয়ে বের করতে হবে এটা তোমার একটু চিন্তা করে বের করতে হবে। তো ফার্স্টে হচ্ছে দেখো আমাদের এই ত্রিভুজটা দেয়া আছে, তো ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি এ স্থানাঙ্ক আর হচ্ছে এ স্থানাঙ্কটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এটা ক্ষেত্রফলটা ইজিলি বের করতে পারবো। তো কীভাবে বের করবো আমি স্টেপ বাই স্টেপ যাইলে তোমরা ইজিলি বুঝবা। তাহলে এক্স বাই এখান থেকে কি লেখা যায়, এই পিটাকে আমরা নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলে কি লেখা যায় √2p প্লাস ওয়াই বাই √2p ইজ ইকুয়াল টু 1। তো এখন তোমরা আসো এটা এটা অবভিয়াসলি পড়ছো, এই জিনিসটা আমাদের কি, এই জিনিসটা হচ্ছে এক্স এর খণ্ডিত অংশ আর এটা হচ্ছে কি ওয়াই এর খণ্ডিত অংশ, তাই না? তাহলে এই স্থানাঙ্কটা কি হবে, এক্স কে যে 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 জায়গায় ছেদ করছে এটা হবে হচ্ছে কি তোমার কি √2p, 0, আর এটা কত হবে, উপরেরটা কত হবে 0, √2p। এই জিনিসটা আশা করি তোমরা বুঝছো, না বুঝলে আমাকে একবার আনমিউট করে বলিও। তো আমরা তো মূলবিন্দুর স্থানাঙ্ক জানি। তো তোমরা কোয়েশ্চেনে খেয়াল করে এখন যে এখানে বলছে 8 বর্গ একক ক্ষেত্রফল উৎপন্ন করে। এটার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। তো তোমরা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু জানো, তাহলে ইজিলি তো এটা এটা আমরা লিখতে পারতেছি না। এখান থেকে আমরা যেটা জানি হাফ ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা এটা বের করি। ম্যাট্রিক্স পদ্ধতিতে বের করলে কি এটা সহজ হবে নাকি অন্য কোনো ওয়েতে বের করলে সহজ হবে? একটু চিন্তা করে দেখিও যে এটা কোন পদ্ধতিতে করলে ইজি হবে। আমরা ফার্স্টে ম্যাট্রিক্স পদ্ধতিতে দেখতেছি 0, √2p, 0, 1, 0, 0, 1। ঠিক আছে এটা? ঠিক আছে। তাহলে এখান থেকে এটা ইজিক্যাল টু আমরা কি লিখবো শর্তমতে, শর্তমতে এটা ইজিক্যাল টু 8। তাহলে এখান থেকে কি লেখা যায়, এই রোটা আমরা বাদ দিতে পারতেছি না, তাহলে হাফ 0, √2p, 0 তাহলে এখান থেকে কি আসছে দেখো হাফ ইন্টু √2p ইন্টু √2p, তাই না? দেখো এটা তো এমনি এমনি শূন্য হয়ে যাইতেছে, তো শুধুমাত্র এটা থাকতেছে আমাদের ইজিক্যাল টু 8। হ্যাঁ ওটা, হ্যাঁ 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 এটা দিয়ে তো করে ফেলা যায়, মানে আমি তোমাকে বলছি না দুইভাবে করা যায়, যে কোনটা দিয়ে করলে ইজি হয় আগে দেখো। তো ওইটা দিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে যদি তুমি করো তাহলে হচ্ছে এটা তাড়াতাড়ি মিলে যায়। এটাই তো ঘুরে ফিরে তো সেম জিনিসটাই আসছে না। তাহলে এখান থেকে কত আসতেছে দেখো, তাহলে √2 আর 2 কাটা যাচ্ছে, তাহলে পি স্কয়ার ইজ ইকুয়াল টু শুধু 8 থাকতেছে। তাহলে পিটাকে আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস √8। তাহলে আমাদের এই সমীকরণের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, এই সমীকরণের ক্ষেত্রে আমাদের শুধু আননোন কি ছিল এখানে, পি। তাহলে আমরা পিটা পেয়ে গেছি, পিটা পেয়ে যাওয়ার মানে কি আমাদের সমীকরণটা আমরা এখন কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে গেছি। তাহলে সুতরাং সুতরাং দিয়ে কি লিখবো, এক্স বাই এক্স, আচ্ছা আমি পুরোটা লিখছি, এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √8। তাহলে এক্স বাই √2 প্লাস ওয়াই বাই √2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √8। তো তোমরা চাইলে এরকমই রাখতে পারো, বা আরেকটা লাইন বাড়াই, ধরো √8টাকে এদিকে নিয়ে আসছো, জাস্ট এভাবে ক্যালকুলেশন করে দেখাতে পারো। এটা একটু লিখে নাও। ভাইয়া ম্যাট্রিক্সের নিয়মে করলে পি ইকুয়াল টু এইটা মাইনাস এটা আসার কথা না? দেখি -8 আসতেছে কোন জায়গায়? আচ্ছা বুঝতে পারছি, দাঁড়াও। আচ্ছা তুমি এই
এটাকে উপরে নিয়ে যাও, এই জায়গাটাকে, এই জায়গার স্থানাঙ্ককে, মানে এক্স এর স্থানাঙ্কটা আগে লেখো, মানে নিচের স্থানাঙ্কটা আগে লেখো, এরপরে এটা লেখো, এরপর দেখবা কোনো মাইনাস আসতেছে না, ঠিক আছে? জি ভাইয়া। আমি নেক্সট মেতে যাইতেছি। তো নেক্সটের ক্ষেত্রে 8-এর 2টা তোমরা একটু করবা, না পারলে আমাকে জানাবা। 8-এর 2টা তোমরা হোমওয়ার্ক রাখো। এবং মূলবিন্দু থেকে 3 নাম্বারটা 4 নাম্বারটা কোনটা করা লাগবে একটু দেখতেছি। আমাদের হচ্ছে 8-এর 3টা করা লাগবে, আর এখন যে ম্যাথটা করাইছি ওটাকে তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। তো 8-এর 3টা দেখি কি বলছে। একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমমানের যোগবোধক অংশ ছেদ করে এবং মূল বিন্দু থেকে তার উপর লম্ব দূরত্ব 4 একক, তাহলে রেখাটির সমীকরণটা নির্ণয় করো। তো সমমানের যোগবোধক অংশ মানে কি, এটা আমাদের ফার্স্ট একটু বুঝতে হবে। তো আসো, সবগুলো সেম ম্যাথই তোমরা দেখবা। ধরো এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো রেখাটা কিরকম হবে, রেখাটা এরকমই হবে, যেহেতু ছেদ করছে এক্স আর ওয়াই অক্ষকে। তো সমমানের যোগবোধক অংশ মানে এই অংশটা যদি এ হয় তাহলে এই অংশটা কি হবে, এ। কিন্তু যোগবোধক অংশ মানে কি, এই অংশটা শুধু প্লাস এই হবে, কোনো প্লাস মাইনাস এখানে এই সমীকরণে আসবে না। এর আগে আজকে একদম প্রথম ম্যাটটাতে একটা প্লাস মাইনাস আসছে, কেন আসছে, ওটাতে কোনো যোগবোধক অংশ বলে দেওয়া ছিল না, যার কারণে আমরা প্লাস মাইনাস দিছি। যদি যোগবোধক অংশ বলে দেয় তখন আমরা প্লাস মাইনাসটা দেবো না। তাহলে আমাদের সমীকরণটা কি হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে আমাদের আরেকটা শর্ত দিচ্ছে, যেটা হচ্ছে তোমার মূল বিন্দু থেকে তার উপর লম্ব দূরত্ব 4 একক। এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে একটা লম্ব টানছে। এখন দেখো, মূল বিন্দু থেকে তার উপর যদি একটা লম্ব আঁকো, এটা অবভিয়াসলি এই রেখাটার মধ্যবিন্দুতেই হবে, তাই না? এখান থেকে লম্ব আঁকলে এটা তো সর্বনিম্ন দূরত্বতে গিয়ে ছেদ করবে, তাহলে এটা কি তোমার হাফ হবে, মানে এর রেখাটার হাফ। তাহলে এর রেখাটার এ স্থানাঙ্ক কত, 1,0, আর এ স্থানাঙ্ক কত, 0,a। তাহলে তোমার মধ্যবিন্দু কি হবে, এ প্লাস 0/2 কমা 0 প্লাস a/2। তাহলে এখান থেকে কি আসছে, a/2 কমা a/2, বুঝছো? তাহলে আমরা এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে, তোমাদের একটা নাম দিলাম হচ্ছে এটাকে কিউ, ও কিউ। তাহলে বলছে কি আমাদের এই ও কিউ এর দূরত্বটা কত হবে, 4 একক। তাহলে আমরা ও কিউ ইজ ইকুয়াল টু 4 একক দেখি শর্ত মতে। শর্ত মতে ও কিউ ইজ ইকুয়াল টু 4। তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি থাকতেছে, 4 স্কোয়ার। তো ও কিউ এখন বের করো। তাহলে আমাদের স্কোয়ার যেহেতু আছে সেজন্য রুটটা চলে গেছে, তাহলে হচ্ছে 0 মাইনাস a/2 হোল স্কোয়ার প্লাস a/2 মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসছে, আমাদের a স্কোয়ার বাই 4 প্লাস a স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 16। তাহলে 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসছে, 16 ইন্টু 4। তাহলে 2 থাকতেছে, a স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসছে আমাদের 32। এটা আসছে নাকি দেখো তো। তাহলে আমাদের এখান থেকে এটা কি লিখতে পারতেছি, 4√2। তো দেখো, স্কোয়ারটা যদি ওই পাশে চলে যায়, একটা প্লাস মাইনাস আছে না,
তো আমরা এখানে প্লাস মাইনাস কেন লিখবো না, কারণ আমাদেরকে বলে দিচ্ছে কি যোগবোধক অংশ আমাদের ছেদ করবে, ঠিক আছে। তো এখানে শুধু আমরা প্লাসটা কাউন্ট করবো, +4√2। তাহলে আমাদের এর ভ্যালু পেয়ে গেলে আমরা এর ভ্যালু বসাই দিই, আমরা এক্স বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ছিল আমাদের 1 নম্বর সমীকরণটা, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস না শুধু এ ছিল, প্লাস শুধু প্লাস হবে 4√2। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এটা একটু নোট করে ফেলো। তো তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকলে আমি নেক্সট মেথে যাচ্ছি। তো এখানে 8-এর 4-এ একটা ম্যাথ আছে। 8-এর 4-এর ম্যাথ হচ্ছে আমরা ওদের সবচেয়ে সবার শেষে করব। আরেকটা হচ্ছে তোমার উদাহরণের আরেকটা ম্যাথ ছিল, যেটা আমরা সবার শেষে করবো বলছিলাম। উদাহরণের মধ্যে যখন সূত্র পড়াইছিলাম তখন একটা ম্যাথ ছিল ওটা, আর এটা হচ্ছে আমরা সবার শেষে করবো, কারণ এই দুইটা ম্যাথে একটু ঝামেলা আছে। যাই হোক, তো আমরা এর পরের ম্যাথটা দেখি। বলছে কি একটি সরলরেখা অক্ষদের সাথে এত বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে এবং মূলবিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব 100 সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখাটির সমীকরণ নির্ণয় করো। এই 5 আর হচ্ছে 1-এর মধ্যে কোনো তফাৎ নাই, সেম, জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছে, তাই না? তো এটা তোমরা করবা, না করলেও চলবে, সেমই তো। জাস্ট এটা একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা দেওয়া আছে হচ্ছে কত, 50/√3। আর এই এখানে একটা রেখা আছে, এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? এটা তোমরা এক্স কোস আলফা প্লাস ওয়াই সাইন আলফা এটা দিয়ে বের করবা ইজ ইকুয়াল টু পি। তাহলে পি এর মানটা বের করবা, পি এর মানটা বের করে ইজিলি এটা ইজিলি বসাই দেবা এই সমীকরণে, তাহলে ইজিলি পাবা। আমরা টাইপ 6টা দেখি। টাইপ 6-এ কি দিছে দেখো, যে 9-এর 1, স্যার 9-এর 1 থেকে হচ্ছে তোমার 2 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। আমি 2 নম্বরটা করাই দেই, দুটাই সেম। তো বসে হচ্ছে কি তোমাকে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে 3x+3y+2 = 0, আর একটা হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা = p। বলছে এই দুইটা সমীকরণই একই রেখার সমীকরণ হলে আলফা ও পি এর মানটা বের করো। তো ঠিক আছে, দেখো আমরা বের করি। তো এটা করার আগে আমি তোমাদেরকে দুইটা ফর্মুলা দেখাচ্ছি, a1x প্লাস b1y প্লাস c1 = 0, a2x প্লাস b2y প্লাস c2 = 0। ধরো এই দুইটা সরলরেখার সমীকরণ, এটা তো আশা করি বুঝো, তাই না? দাঁড়াও, আচ্ছা তোমরা কি আমার সাউন্ডটা শুনতেছো? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তো এই দুটি সমীকরণ একই রেখার হলে, আমি ভাবছিলাম রেকর্ডিং এ সাউন্ড আসতেছে না। ঠিক আছে, ঠিক আছে, রেকর্ডে সাউন্ড আসতেছে। দুটি সমীকরণ একই রেখার হলে এখানে যে তোমার শক আছে, তুমি একটু খেয়াল করো, এই a1 আর a2 এটা এক্স এর শক না? তাহলে a1/a2 = b1/b2 = c1/c2 হবে। ফর্মুলাটা একটু নোট ডাউন করে রাখো। এটা ভুলবা না আর কি, এগুলো এমসিকিউ তে অনেক কাজে দেয়। আমাদের এই ম্যাথটা বুঝতে পারতেছো, এই ফর্মুলা দিয়ে করতে হবে, নাহলে কোনো উপায় নেই। তো এটা মুছে দিচ্ছি।
তো এখন আসো এই দুটি একই রেখার সমীকরণ, তাহলে আলফা পি এর মানটা বের করতে হবে। তাহলে সমীকরণ দুটো আমরা লিখি, গিভেন 3x প্লাস রুট 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর ওটা হচ্ছে কি এক্স প্লাস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো দেখো আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, যেহেতু দুটি রেখা একই, তো আশা করি বুঝছো। কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানাও। তো এখান থেকে আমরা কি লিখতে পারতেছি দেখো, এই জায়গা থেকে এখানে কি কি আছে, তাহলে 3/cos আলফা লিখতে পারতেছি ইজ ইকুয়াল টু, এখানে কি লিখতে পারতেছি রুট 3/sin আলফা, আর এখান থেকে কি লিখতে পারতেছি 2 কি হবে, খেয়াল করে দেখো তো কি হবে। মাইনাস পি। হ্যাঁ মাইনাস পি বাই মাইনাস পি না, 2/-p হবে। ঠিক আছে, আমরা তো উল্টা উল্টা করে যাইতেছি। তো এখান থেকে আমরা এই রেশিও থেকে আমরা কি পি আর আলফার মানটা বের করতে পারি না, দেখো তো একটু। তাহলে প্রথম কোন কোন অনুপাত নিলে সুবিধা হবে দেখো তো। দাঁড়া আমি করে দিচ্ছি, প্রথম ও তৃতীয় অনুপাত থেকে। তো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে যেখানে সাইন আলফা আর কস আলফা দেখবা, সেখানে তোমাদের কাজ হবে কি এই দুইটাকে বর্গ করে যোগ করা, যেমনই পারো, তাহলে ইজিলি আনসারগুলো বের হয়, তাই না? তাহলে প্রথম ও তৃতীয় অনুপাত থেকে আমি এটা করি, এরপরে বুঝবা। প্রথম ও তৃতীয় অনুপাত হতে যে 3/cos আলফা ইজ ইকুয়াল টু 2/-2/p, সেম জিনিস। তাহলে cos আলফাকে আমরা কি লিখতে পারতেছি, এখান থেকে cos আলফা হচ্ছে -2 3p/-2, তাই না? তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। সেম ওয়েতে আমরা যদি আগাই, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় অনুপাত হতে √3/sin আলফা ইজ ইকুয়াল টু -2/p। তাহলে এখান থেকে সাইন আলফাকে কি লেখা যায়, সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে √3π/-2। তাহলে এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। তো এখন আমাদের কাজ কি হবে, দুইটাকে বর্গ করে যোগ করে দেওয়া, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কি হবে, তোমার 3p/-2 হোল স্কোয়ার প্লাস √3p/-2 হোল স্কোয়ার, তাই না? এই ক্যালকুলেশনটা করে দেখো। এখান থেকে এটা ইজ ইকুয়াল টু 1 লিখলে তো আমাদের আলফা আননোন ভ্যালুটা তো চলে যাচ্ছে, তাহলে এখান থেকে পি এর মানটা বের করো, কত আসছে দেখো। তাহলে আমাদের পি এর ভ্যালুটা কত আসছে, কেউ একজন বলো দেখি বের করে। √3 আসছে। তাহলে পি ইজ ইকুয়াল টু 1/√3, তাই আমাদের, তাহলে আমাদের একটা মান বেড়ে গেছে। পি ইজ ইকুয়াল টু 1/√3 পাইলে তোমরা আলফার মানটা এখান থেকে বের করতে পারবে না, যে কোনো একটা থেকে। তুমি আলফার মানটাও বের করে ফেলো তো। সুতরাং পি ইজ ইকুয়াল টু 1/√3 হলে
cos alpha is equal to 3/√3 into -2। তাহলে এখান থেকে আলফার মানটা বের করো। আলফার মানটা 120 ডিগ্রি আসতেছে, তাহলে আমাদের পি আর আলফার মানটা আমরা পেয়ে গেছি। তো এই টাইপের কোনো ম্যাথ থাকলে এই ফর্মুলা দিয়ে করবা, আর এত কিছু চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, তো 30 সেকেন্ড দিচ্ছি, এটা নোট করে গেল। তো এই ম্যাথ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাও, নাহলে আমি পরের ম্যাথে যাচ্ছি। তো এই 1 2 3 এই তিনটাই সেম। এখন 4 নাম্বারটা একটু ভিন্ন আছে। 4 নাম্বারটা আমি করে দিচ্ছি, এটা আমাদের আজকে লাস্ট ম্যাথ। আর বাকি কয়েকটা ম্যাথ আছে এগুলা, আর 7F মানে 3F এর বেসিকগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ করবো। 3F এর কিছু ফর্মুলা আছে, ওগুলো কয়েকটা প্রমাণ আছে, ওগুলো একটু দেখাতে হবে। লাস্টের ম্যাথটা দেখো, 9-4। এই ম্যাথটা সেম, সহজ আগের মতোই, বাট একটু ডিফারেন্স যে এখানে তোমাকে দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি এবং এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। একই সরলরেখা নির্দেশ করলে পি এর মান, তুমি পি এর যে ভ্যালু বের করবে ওটা হচ্ছে এ বি সি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। সেম হুবহু আগের মতো, জাস্ট পি এর মানটা এ বি সি এর মতো মাধ্যমে প্রকাশ করতে হবে। তোমরা নিজেরাও পারবা, বাট আমি করে দিচ্ছি কারণ এর পরের যেগুলো ম্যাথ আছে ওগুলো হচ্ছে অন্যরকম। ওগুলো তোমার এর পরের ম্যাথগুলো একটু ইন্টারেস্টিং বেশি। তাহলে আমাদের গিভেন কি কি আছে দেখো, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এদিকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, আর এটা হচ্ছে এস কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, এদিকে আমরা মাইনাস পি লিখে দিলাম, এদিকে নিয়ে আসে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো যেহেতু 1 ও 2 সেম, একই রেখার, সুতরাং ফর্মুলাটা কি হবে, a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2। ফর্মুলাটা কিন্তু ভোলা যাবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের a1টা কি, a1টা হচ্ছে a, তাহলে আমরা a বাই কি লিখবো, cos আলফা ইজ ইকুয়াল টু b বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু c বাই মাইনাস p। ঠিক আছে না? তারপর কোশ্চেনটা আরেকবার দেখি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা না, এখানে একটা মাইনাস হবে তো, হ্যাঁ সিটা মাইনাস হবে তো, এই জন্যই ভাবতেছিলাম। তাহলে এটা মাইনাস সি হবে, তাহলে মাইনাস সি মাইনাস পি, তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে, সি বাই পি, সেম জিনিস। তো যখনই তুমি কস আলফা সাইন আলফা দেখবা কোনো প্রবলেম সলভিং এ, ফিজিক্স বলো ম্যাথ বলো, আমাদের কাজ কি হবে, কস আলফা সাইন আলফাকে আলাদা করে বর্গ করে যোগ, কথাবার্তি শেষ। তাহলে প্রথম ও তৃতীয় অনুপাত হতে কস আলফাকে কি লিখতে পারি, ডিরেক্ট করো, কস আলফা ইজ ইকুয়াল টু দেখো পি এ, কস আলফা গুণ করছি পি এ বাই সি, পি এ বাই সি আসতেছে আমাদের। তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। সেমলি দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে, আচ্ছা তোমরা আবার এগুলো আবার পরীক্ষায় শর্টকাট লিখে আসিও না, শুধুমাত্র সরল দিয়ে চলে আসিও না, এটা অনুপাত লিখিও পুরো, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লেখা যায়, সাইন আলফা ইজ ইকুয়াল টু পি বি বাই সি, এটা আমাদের 4 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই দুটিকে আমরা বর্গ করে যোগ করে দেবো, তাহলে 3a² প্লাস 4a², তাই না? তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, পি আই বাই সি হোল স্কোয়ার প্লাস পি বি বাই সি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি 1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, পি স্কোয়ার এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো বলছে কি পি কে আমাদের এ বি মাধ্যমে প্রকাশ করতে হবে, পি কে এবিসি মাধ্যমে প্রকাশ করতে হবে, এবিসি মাধ্যমে প্রকাশ।
তাই না? তো আমাদের এখন কি করতে হবে, কিভাবে প্রকাশ করতে পারি? পি স্কোয়ার, দেখো উভয় পক্ষ থেকে পি স্কোয়ারটা কমন যাচ্ছে, তাহলে পি স্কোয়ার কমন নিলে কি থাকে আমাদের, এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই না, ইজ ইকুয়াল টু 1। দেখো তো ঠিক আছে না? তো এখান থেকে কি লেখা যায়, পি স্কোয়ারটাকে আমরা আলাদা করে ফেলছি, আলাদা করলে 1 বাই কি আসে, এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এটা একটু দেখো, এটা আমরা চাইলে এটাকে লসাগু করতে পারি নিচেরটাকে, তাই না? তাহলে লসাগু করলে কি আছে দেখো, 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই না? তো এখান থেকে কি আছে, সি স্কোয়ার বাই সি স্কোয়ারটা উপরে উঠে গেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো আমাদের পি এর উপর একটা স্কোয়ার আছে, পি এর উপর একটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা দিকে নিয়ে আসলে কি হয়, পি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আওয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমাদের পিটাকে কি এবিসি মাধ্যমে প্রকাশ হয়েছে, তাহলে পিকে এবিসি এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে, তাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এটাকে আরেক লাইন সিম্পলিফিকেশন করলে কি আসে, সি বাই রুট আওয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই আমাদের আনসার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাও এই ম্যাথটা নিয়ে। আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাস ইনশাল্লাহ অধ্যায় শেষ, এরপরে 7F এর 3F এর কিছু বেসিক নিয়ে আলোচনা করব। তোমাদের কি সরলরেখা পরীক্ষা কি শেষ হয়ে গেছে নাকি হয় না এখনো? তুমি কি আসো? সরলরেখা তোমাদের কি পরীক্ষা নিয়ে নিছে কলেজে? আমরা এখনো করি না। মানে কি করো নাই? ম্যাথ এটা করো নাই নাকি এই সরলরেখা করো নাই? এখান থেকে যে সরলরেখা কোশ্চেন গুলো আসছে ওগুলো করি নাই। ও, আমাকে একটু দিও তো, ওগুলা কি 7G থেকে মানে 3G জি থেকে আসছে নাকি এফ থেকে আসছে? থেকে মনে হয়। F থেকে। তাহলে আমাকে কোয়েশ্চেনটা একটু দিও তো। আর এমনি পরীক্ষা কেমন হয়েছে মানে বাকিগুলা? সো মোটামুটি আসছে, ম্যাট্রিক্স গুলো একটু বড় ছিল। ম্যাট্রিক্স এমনি বড়ই আছে, কারণ ম্যাট্রিক্সের হচ্ছে তোমার সময় খাইতে চাইবে, ম্যাট্রিক্সের জন্য হচ্ছে তোমরা ক্যালকুলেটর দিয়ে ইজিলি করে ফেলবা, আর জাস্ট এমনি শো করবা আর কিছু, তুমি আর একটা লাইন লিখছো। ম্যাট্রিক্স দেবে হচ্ছে তোমার এই সময় খাওয়ার জন্য, কারণ ম্যাট্রিক্স তো ইজি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক, তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকলে আমি শেষ করতেছি। আর রমজানে একটু কষ্ট হলে একটু কষ্ট করে পড়ো, আর দোয়া করি আর কি সবার জন্য। খোদা হাফেজ।